এই একাদশীর দিন গীতা শুনবেন। আমি এই চ্যানেলে গীতা শোনাবে যে তার ভিডিও দেয়া থাকবে এই চ্যানেলে। হরে কৃষ্ণ। শুনে এই গীতা পাঠ শুনে অর্জন করে নেবেন যে এই গীতাতে কি বলেছে, যে মানুষের সম্বন্ধে যারা কর্ম ফল বা কর্মযোগী বা এদের জন্য যে এই গীতা পাঠে বলেছে যারা কর্ম বা নিজের কর্ম করে যেই কর্ম করে জিতে নিতে পারে সে হয় কর্মযোগী। এই গীতা পাঠে যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, এ মহাবীর তিনি নিত্য সন্ন্যাসী, তিনি সহজে সংসার বন্ধ হইতে মুক্তি লাভ করেন। যাহার দেশ ও আসক্তি নাই, দেশ আসক্তি নাই, আসক্তি মানে আশা আকাঙ্ক্ষা লোভ লালসা, আর দেশ মানে অপরকে হিংসা করা। তাই দুইয়ের সুখ দুঃখ দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নেই। সুখ হলেও সেই কাউকে বলতে যাবে না আমি আজকে সুখী আছি, আমার দুঃখ হলো কারোর কাছে কেঁদে কেঁদে বলতে যাবে না আজ আমার এই হয়েছে। বিরুদ্ধ ভাব একবার সমান, সুখ দুঃখ তার কাছে কিছু নেই। তো তিনি হচ্ছেন বলছে নিত্য সন্ন্যাসী। নিত্য সন্ন্যাসী, নিত্য মানে প্রতিদিনকার, প্রতিদিন তিনি যাহারা অজ্ঞ তাহারাই সন্ন্যাস ও কর্ম যোগকে পৃথক বলিয়া থাকে, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না। একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুইটিরই ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয় কর্মযোগীরও সেই গতি। যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন তিনি প্রকৃত জ্ঞানী। এই মহাবীর নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখ। বলছি কথাটা, নিষ্কাম কর্ম ছাড়া, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখ। দেখা গেল নিষ্কাম কর্মযোগ ছাড়া, নিষ্কাম মানে যার মধ্যে কামনা বাসনা নাই, তো যার মধ্যে যে নিষ্কাম কর্মযোগী ছাড়া কর্মত্যাগ ছাড়া দুঃখ। কর্ম ত্যাগ করলে দুঃখই তাকে পেতে হবে, কারণ তার মন একাগ্র চিত্ত তৈরি হতে পারেনি, নিষ্কাম করতে পারেনি, কামনা বাসনা লোভ লালসা থেকেই গেল। অতএব কর্ম ত্যাগ করতে তাকে নিষেধ করছে। ত্যাগ করে কি হবে? তিনি তো গোড়ায় গলদ রয়ে গেছে, কামনা বাসনা লোভ লালসা এগুলো ছাড়তে পারেননি। অতএব কর্ম ত্যাগ করে কোনো লাভ হবে? কর্ম করবে, কর্মের ফল আশা করলে হবে না। এই মহাবীর নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগে সিদ্ধ হইয়া পরব্রহ্মকে পাইতে পারে। যিনি যোগী তাহার মন শুষ্ক, জিতেন্দ্রিয়, আত্মজয়ী ও সর্বজীবে সমজ্ঞানী, সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কি বলছে? যিনি যোগী তাহার মন শুষ্ক, মনে কোনো বীজাভাব নাই, দুর্বলতা নাই, তার মন শুষ্ক। জিতেন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয় জয় করেছেন, জিতে নিয়েছেন। আর কি বলছে? আত্মজয়ী, নিজের আত্মাকে নিজে উদ্ধার করতে বলছে। আত্মার বন্ধু আত্মা, আবার আত্মার শত্রু, মনই আত্মার শত্রু হয়ে যায়। কারণ এই জন্য বলছে আত্মাকে কখনো অধঃপতিত করিও না, নিজের বুদ্ধি দিয়ে আত্মাকে নিজে উদ্ধার করি।
কে কাকে উদ্ধার করবে? কে উদ্ধার করবে? ধরুন আমি গুরুকরণ করেছি, আমি গুরু দীক্ষা নিয়েছি, গুরু কি আমাকে উদ্ধার করবে? না, আমার নিজে থেকে উদ্ধারের রাস্তা তৈরি করলেই তবে তো তিনি নৌকো পারে ভিড়াবে যে তুই আয়, আমি আছি দাঁড়িয়ে। আমি যদি নিজেকেই তৈরি না করতে পারি, পারঘাটায় বসে থাকলে তো তিনি আসবেন না। আমি তাহার হতে হবে, তবে তিনি আমার জন্য আসবেন। নৌকো চড়ে আমি যদি এপার থেকে ওপারে যাই, আমাকে নৌকো ভাড়া দিতে হবে না? হ্যাঁ, নৌকো ভাড়া না দিলে নৌকো আমাকে পার করে দেবে? সর্বজীবের সমজ্ঞান। সর্বজীব বলতে কি বোঝায়? যত কিছু আছে, ধরুন কুকুর, বিড়াল, যত কীট পতঙ্গাদি থেকে যত পশু আছে সবাইকে সমান দেখতে বলছে। কারণ কেন বলছে? আমার মধ্যে যে আত্মা অর্থাৎ ভগবান রয়েছে, একটা পিঁপড়ার অন্তর সেই ভগবান রয়েছে। আমরা এটাকে কৃপা করি কি? এখানে হয়েছে করে কে? মুখে ব্ল্যাক টিক লাগাই দেবো, এগুলো একদম লাগাই দেবো। তো কর্মযোগীর তত্ত্ব জ্ঞান জন্মিলে দর্শন, শ্রবণ, স্পর্শন, জ্ঞান, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, কথন, ত্যাগ, উন্মেষ ও নিষেধ পর্যাদি করিয়াও তিনি মনে করেন আমি কিছুই করি না। এই সকল ইন্দ্রিয়গুলির কাজ। কি বলছে? পদ্ম পত্রে জল যেরূপ জল লাগে না, সেইরূপ যিনি ব্রহ্মে সকল কর্ম ফল সপিয়া মনে কোন প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেইরূপ কর্মে লিপ্ত হন। পদ্ম পাতা জল লাগে, এমনই একটা পাতা আপনি ওখানে জল ঢেলে দেন, একটু কোনো দিকে গড়িয়ে কাত হয়ে গেলে পাতাটা জলটা গড়িয়ে দিয়ে চলে যাবে, কিন্তু পাতায় কোনো জল থাকে একদম। তো সেই জন্য বলছে পদ্ম পত্রে যেরূপ জল লাগে না, সেইরূপ যিনি ব্রহ্মে সকল কর্মফল সপিয়া দিয়েছে। ব্রহ্মে কে না? ব্রহ্ম সেই ভগবান, তার প্রতি সবকিছু সঁপে দিয়েছে। তার ওই কচু পাতা কচু পাতার জল পদ্ম পাতা থাকে না, নির্মল হয়ে যায়। ঠাকুর পোক লাগাইছে না। যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্ত শুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রাদি দ্বারা কর্ম করে। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলে উদাসীন থাকাই মুখ্যরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। কি বলছে? যিনি স্ব উদ্দেশ্যে মানে নিজের উদ্দেশ্যে, স্ব উদ্দেশ্য মানে নিজের উদ্দেশ্যে, কি বলছে? কামনাবশত, কামনা আছে মনে, নিজের উদ্দেশ্যে কর্ম করেন, ফলের আসক্ত, ফলে আসক্ত। আমি এটা করছি, আমার এটা হবে, আগেই মেপে নিয়েছে আমার এটা হবে। হ্যাঁ, তো তিনি বন্ধন দশা প্রাপ্ত, আরো তিনি মায়ায় জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে যাবে। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, সন্ধ্যা, মুক্তি, অর্ধমত্তা, চিদার। হরে কৃষ্ণ। যে গীতা পাঠ বলছে আমি সুখে আছি বা কষ্টে আছি, সেই আসক্তি নাই, যেটা বলেছে সেই গীতা পাঠে। হরে কৃষ্ণ। যে গীতা পাঠ হয়েছে আমি আজকে বড় সুখে আছি বা কষ্টতে আছি, সেটা যে কাউকে বলতে পারে না। সেই জন্য এই হরে কৃষ্ণ সেই গীতা পাঠে, এখানে গীতা পাঠে বলা হয়েছে যে যারা একাদশী থাকবেন তারা ওই গীতা শুনতে পারবেন। জয় সাধু বৈষ্ণব প্রেমানন্দে।